গত মঙ্গলবার অর্থাৎ 22 এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈশ্বরণ উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারায় 26 জন পর্যটক। আহত হয় আরও অনেকে। পহেলগাঁও, যাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়, সেই পহেলগাঁওয়ে ঘটে মর্মান্তিক হত্যালীলা। কাশ্মীর নামটি শুনলেই মনের ভেতরে এক ভালোবাসার জন্ম দেয়। সেই কাশ্মীরের পহেলগাঁওয়ে বেড়াতে গিয়েছিল বহু পর্যটক। এরই মধ্যে হঠাৎই ঘটে মর্মান্তিক হত্যালীলা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় 26টি নিরীহ প্রাণ। ভূস্বর্গ কাশ্মীর হয়ে ওঠে মৃত্যু উপত্যকায়। রক্তে প্লাবিত হয় কাশ্মীরের পহেলগাঁও। এরই প্রেক্ষাপটে তড়িঘড়ি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই জঙ্গিদের উচিত শিক্ষা দেওয়ার কথা ঘোষণা করেন। জঙ্গি হামলায় নিহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানায় বিভিন্ন রাজনৈতিক দল। ঘটনার 48 ঘণ্টা পর সর্বদলীয় বৈঠক আয়োজিত হয়। সেখানে সমস্ত রাজনৈতিক দল জঙ্গিদের উচিত শিক্ষা দেওয়ার জন্য সরকারকে বড়সড় পদক্ষেপের কথা জানায়। কেন্দ্র সরকার ঘটনার পরই পাকিস্তানের সাথে বেশ কিছু চুক্তি বাতিল করে। কিন্তু এত কিছুর পরেও প্রশ্নচিহ্ন ওঠে, কিভাবে কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে এই নারকীয়, বর্বরোচিত, ন্যাক্কারজনক ঘটনা ঘটল। শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেও আঙুল ওঠে। বিভিন্ন দিক থেকে আওয়াজ ওঠে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। ঠিক একইভাবে আজ গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বিক্ষোভ সভা আয়োজিত হয়। সেই বিক্ষোভ সভার ব্যানারে লেখা হয়, লজ্জা, স্বাধীন ভারতের লজ্জা। শুধু তাই নয়, কাশ্মীরের পহেলগাঁওয়ের নারকীয় ঘটনার প্রেক্ষাপটে যে 26টি নিরীহ প্রাণ অকালে ঝরে গেল, তাদের প্রতি সমবেদনা জানিয়ে এই বিক্ষোভ মিছিল। এই মিছিল থেকে স্লোগান ওঠে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের। এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এবং রঘুবাটি অঞ্চলের অঞ্চল সভাপতি। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে গেল জঙ্গি হামলা। আর সেই জঙ্গি হামলায় প্রাণ হারায় 26 জন পর্যটক, আহত হয় আরও অনেকে। তড়িঘড়ি সেই পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং জঙ্গি নিধনের আশ্বাসও দেন। কিন্তু প্রশ্ন উঠছে, কাশ্মীরের পহেলগাঁওয়ে এই বর্বরচিত নক্কারজনক জঙ্গি হামলা ঘটল কিভাবে? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও করা হয়। আজ গোঘাট থানার রঘুবাটি অঞ্চলে এক বিক্ষোভ সমাবেশ করা হয় জঙ্গিদের হাতে নিহত পহেলগাঁওয়ে পর্যটকদের সমবেদনা জানাতে। আর সেই সমাবেশে উঠে আসে ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও। তারা এক ব্যানার নিয়ে আজকের কর্মসূচি গ্রহণ করেন। সেই ব্যানারে লেখা ছিল, লজ্জা, স্বাধীন ভারতের লজ্জা। গোঘাট থানার রঘুবাটি 1 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সমিতি সহ আরও অনেক নেতৃত্ববৃন্দের ব্যবস্থাপনায় আজকের এই সমাবেশ করা হয়। তৃণমূল কংগ্রেসের এই নেতৃত্বরা কি বলছেন এই নারকীয় ঘটনা সম্বন্ধে, চলুন শুনে নেওয়া যাক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আমি চিন্ময় আপনাদের দেখাবো ঠিক আজকে কি ঘটলো এই সভা থেকে, কে কি বললেন। চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। দাদা কি কর্মসূচি, বিষয়টা যদি একটু বলেন। দেখুন, আপনারা সবাই অবগত আছেন যে 22 এপ্রিল অতর্কিতে যেভাবে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল পহেলগামে যে জঘন্যতম ঘটনা ঘটেছে, এর দায় কেন্দ্রের বিজেপি সরকারকে নিতে হবে। তারা এখন বিভিন্ন ফন্দি ফিকিরেটে এটাকে অন্যভাবে মোটিভেট করার চিন্তা ভাবনা করছে। কিন্তু আমরা কি দেখলাম যে মানুষগুলো মারা গেল, কাদের ব্যর্থতায় মারা গেল। এখন বিভিন্ন আপনাদের মতো সাংবাদিকদের ছোট ছোট ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে সেখানে চৌকিদার যে সিস্টেমটা ছিল বা পুরো পাহারাদারের যে সিস্টেমটা, সেটা কিন্তু হটিয়ে দেওয়া হয়েছিল। এটা পূর্ব পরিকল্পিত এবং একজন ডিএসপি স্থানীয় পুলিশ আধিকারিক, তিনিও নাকি জঙ্গি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, জঙ্গিদের মদত দিতেন, সেটাও আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছি। এই যে চক্রান্ত,
এই চক্রান্তের দায় কেন্দ্রীয় সরকার কোনো মতেই তার ঘাড় থেকে নামাতে পারে না। এর দায় কেন্দ্রীয় সরকারের। আমরা অবিলম্বে প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রঘুবাটি অঞ্চলে আমরা একটি হাজার হাজার মহিলাদের সংগঠিত করেছি, করে একটি রাস্তায় নেমেছি। এই অপদার্থ কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদত্যাগ চাই এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিলে সমবেত হয়েছি। জানে যে কাশ্মীরে পহেলগাঁও, যেখানে আজকে সেই পাকিস্তানি উগ্রপন্থী তাদের মর্মরচিত যে আক্রমণ, তাতে পর্যটন, আমাদের ভারতবর্ষের পর্যটক পাড়া আজকে প্রাণ হারিয়েছে। এই ব্যর্থতা কার? কেন্দ্রের সরকার, তারা আজকে দেশ চালাচ্ছে বিজেপি সরকার। অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে কার ভুলে, কার নিরাপত্তার অভাবে আজকে এই মানুষগুলো প্রাণ গেল, কে জবাব দেবে? তাই আমরা কেন্দ্রের সরকারের যে খামখেয়ালিপনা, এই অমিত শাহ এবং বিজেপির খামখেয়ালিপনা সরকারি চিন্তাও না, এতে আজকে সাধারণ মানুষ একবার কখনো পুলওয়ামা, আবার কখনো কাশ্মীরে পহেলগাঁও, এইরকম ভাবে দেশের মানুষকে আর কত প্রাণ দিতে হবে? নরেন্দ্র মোদী জবাব দাও, অমিত শাহ জবাব দাও। আজকে দেশের মানুষকে কোথাও বেড়াতে যেও তাদের নিরাপত্তা নেই। এই ব্যর্থতা কার? কেন্দ্রের সরকারকে নিতে হবে, বিজেপিকে নিতে হবে। তাই আমরা প্রতিবাদ জানাতে চাই যে আর কত প্রাণ দিতে হবে, যে তবে আপনাদের শিক্ষা চেতনা ফিরবে। এই ভারতবর্ষের মানুষকে আপনারা কবে, কদিন, কোন দিন সুবিচার দেবেন, আমরা শান্তিতে থাকতে দেবেন? তার বিরুদ্ধেই আজকে আমাদের প্রতিবাদ মিছিল। আমরা রাস্তায় নেমে এই সুবিচারের আশায় আছি। তাই তৃণমূল কংগ্রেস ধিক্কার জানায়, প্রতিবাদ জানায়। আজকে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস, মহিলা, ছাত্র, যুব, আমরা সকলে মিলে আজকে রঘুবাটি অঞ্চলে এসে আমরা মিছিল সহকারে আমরা এই কেন্দ্রের সরকার, এই তাদের যে মানবিক এবং অপব্যর্থতা, তাদের এই ব্যর্থতার প্রতিবাদ জানাই আমরা আজকে রাস্তায়।